আসসালামু আলাইকুম। আজ ২৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৭ ইসরি, রবিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। প্রিপেড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার। বরগুনায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা। নড়াইলে পেট্রোল পাম্পের ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যা। বরগুনায় জ্বালানি সংকট চরমে। গ্রিনভিউ বাস দুর্ঘটনায় একজনের মৃত্যু। পিরোজপুরে যুবকের আত্মহত্যা। বরগুনায় ইয়াবাসহ যুবক আটক। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিপেড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগ ও অসন্তোষের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বর্তমানে প্রিপেড মিটার ব্যবহারকারী গ্রাহকদের প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ মিটার ভাড়া হিসেবে পরিশোধ করতে হয়। তবে গ্রাহকদের অভিযোগ, মিটারের মূল মূল্য আদায় হয়ে যাওয়ার পরও বছরের পর বছর এই ভাড়া আদায় করা হচ্ছে। বরগুনায় আজ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নাসির উদ্দিন। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস। আলোচনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহ আজিজ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল হান্নান প্রধান, লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল, সিপিপির টিম লিডার জাকির হোসেন মিরাজ, সিপিপির উপপরিচালক মেজবাউর রশিদ, জাগনারির প্রধান নির্বাহী হোসনে আরা হাসি, তারেক বিন আনসারি সুমন সহ আরও অনেকে। আবহাওয়ার বার্তা প্রদানে বরগুনা জেলার তথ্য উপস্থাপন, আবহাওয়া অফিস করা, জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা সহ পিআইওর শূন্য পদে নিয়োগ প্রদান, দুর্যোগ মোকাবেলায় অর্থ বরাদ্দ, উদ্ধার উপকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ সহ বিভিন্ন দাবি জানানো হয়। নড়াইলে তেল না পাওয়াকে কেন্দ্র করে এক ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যা করেছে চালক। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার গভীর রাতে তুলারামপুর ইউনিয়নের রেল ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাহিদ সর্দার স্থানীয় একটি ফিলিং স্টেশনের ম্যানেজার ছিলেন। তিনি পেরোলি গ্রামের বাসিন্দা। আহত জিহাদুল ইসলামকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পেট্রোল পাম্পের ক্যাশিয়ার জসিম উদ্দিন জানিয়েছেন, ট্রাক চালক সুজাত পাম্পে তেল নিতে আসে, কিন্তু পাম্পে তেল না থাকায় তারা তাকে তেল দিতে পারেননি। এ নিয়ে পাম্পের ম্যানেজার নাহিদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সে রেগে গিয়ে বলে, তোদের পাম্পে তেল আছে, তুই দিচ্ছিস না, তোকে আজকে ট্রাকের তলে চাপা দেব। পাম্পের আরেক কর্মচারী সোহান ইসলাম বলেন, নাহিদের সঙ্গে ওই ট্রাক চালকের তেল নিয়ে বাকবিতণ্ডা হয়। সে নাহিদকে ট্রাক চাপার হুমকি দিয়ে পাম্পেই অবস্থান করছিল। পরে নাহিদ পাম্পের কাজ সেরে রাত আনুমানিক 2:15 দিকে তার ভাইয়ের বন্ধু জিহাদুল ইসলামকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। এ সময় সুজাত ট্রাক ঘুরিয়ে তার পেছনে রওনা দেয়। এক পর্যায়ে নাহিদ ও জিহাদুলকে ট্রাক চাপা দিয়ে চলে যায়। বরগুনায় কোনো ধরনের জ্বালানি নেই। বরগুনার একমাত্র ফিলিং স্টেশন S&Bতে পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল থেকে পেট্রোল, ডিজেল, অকটেন কিছুই নেই। সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে। পেট্রোল পাম্পে গাড়ি রেখে মালিকরা চলে গেছেন। পেট্রোলের অভাবে বাস চলাচলও বন্ধ হয়ে গেছে। রেন্টেকারের চালকরা বেকার হয়ে পড়েছেন। বরিশালের গৌরনদী উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক যাত্রী নিহত ও 3 জন গুরুতর
আহত হয়েছেন। আজ ভোরে বাটাজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। গ্রিন ভিউ পরিবহন নামের ওই বাস ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে যাচ্ছিল। ভোর আনুমানিক 5:30টার দিকে বাসটি গৌরনদীর বাটাজোর এলাকায় আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইতি চক্রবর্তী নামে এক যাত্রী নিহত হন। নিহত ইতি চক্রবর্তী বরিশাল নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা গুরুদাস চক্রবর্তীর স্ত্রী। এ দুর্ঘটনায় গুরুদাস চক্রবর্তী, তাদের মেয়ে উপমা চক্রবর্তী এবং স্বরূপকাঠি উপজেলার বাসিন্দা পবিত্র মজুমদার গুরুতর আহত হয়েছেন। আজ দুপুর 12টার দিকে দুর্ঘটনা কবলিত বাসটি র্যাকার দিয়ে খাদ থেকে উপরে তোলা হয়েছে। পিরোজপুরের জিয়ানগরে স্ত্রীর সঙ্গে অভিমান করে তুহিন হাওলাদার নামের এক যুবক সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছেন। শনিবার দিবাগত রাতে আত্মহত্যা করেন তিনি। আজ সকাল 9টার দিকে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করেন। নিহত তুহিন হাওলাদারের বাড়ি ঝালকাঠি জেলার সদর উপজেলায়। তার স্ত্রী ফারজানা রিশাদ এলজিইডি অফিসে কর্মরত। 2 ছেলেমেয়েকে নিয়ে ইন্দুরকানী সরকারি কলেজের পাশে আব্দুল হালিমের ভাড়া বাসায় তারা বসবাস করতেন। শনিবার রাত 8টার দিকে তুহিন ও তার স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তারা পৃথক কক্ষে ঘুমিয়ে পড়েন। আজ সকালে তুহিনের কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ফারজানা রিশাদ জানান, তুহিন মাদকাসক্ত ছিলেন এবং ঝালকাঠি থানার একটি মাদক মামলায় তিনি কারাবন্দী ছিলেন। সম্প্রতি জামিনে মুক্তি পাওয়ার পরও মাদক সেবন নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল, যার জেরে এই বাকবিতণ্ডা হয়। বরগুনায় ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ। আজ বেলা 11:30টার দিকে ডিবি পুলিশ ঢলুয়ার করইতলা থেকে রিয়াজুল ইসলাম নামে একজনকে 170 পিস ইয়াবাসহ আটক করে। রিয়াজের বাড়ি এম বালিয়াতলী ইউনিয়নের পরীর খাল। তার বাবার নাম সোবাহান মুন্সি। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-755-6-6-4-5 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বান্দরবানে 33.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 16.5 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 30.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:54। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। প্রিপেড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার। বরগুনায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা। নড়াইলে পেট্রোল পাম্পের ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যা। বরগুনায় জ্বালানি সংকট চরমে। গ্রিন ভিউ বাস দুর্ঘটনায় একজনের মৃত্যু। পিরোজপুরে যুবকের আত্মহত্যা।
বরগুনায় ইয়াবাসহ যুবক আটক। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-177-55-66-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।